মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র আর যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি ইরানের। নতুন স্থানে পারমাণবিক স্থাপনার কার্যক্রম শুরু করতে পারে ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেওয়া যাবে না, ইউরোপীয় ইউনিয়নকে কড়া বার্তা দিল চীন। একের পর এক ভয়াবহ হামলার পর আরও 5 শহর দখলে নেওয়ার দাবি করল রাশিয়া। এবং সর্বশেষ থাকবে মসজিদে আল আকসা নিয়ে ইসরায়েলকে হামাসের নতুন বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ইহুদি দেশ ইসরায়েল যদি আর একটিও ভুল পদক্ষেপ নেয় তাহলে ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি ইরানের। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী সরকার ইসরায়েল যদি আর একটি ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের জন্য শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ অপেক্ষা করছে। শুক্রবার 4 জুলাই তেহরানে আয়োজিত প্রয়াত আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেন সালামির স্মরণ সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। খবর সংবাদ সংস্থা মেহের নিউজের। মুসাভি জোর দিয়ে বলেন, ইসরায়েলের দিক থেকে হামলা শুরু হওয়ার পরই ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম নির্দেশ অনুসারে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। যুদ্ধে পরিণতির কারণে এটি স্থগিত করা হয়, তবে তিনি বলেছেন এই পরিকল্পনা তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। ইরানি জেনারেল এই হুঁশিয়ারি তেহরানের এই বার্তাকে আরো জোর করে যে ভবিষ্যতে কোনো উত্তেজনা হলে জোরালো ও অপ্রত্যাশিত প্রতিশোধ নেওয়া হবে। মরহুম জেনারেল সালামিকে আদর্শ হিসেবে বর্ণনা করে জেনারেল মুসাভি বলেছেন, সাহস, দৃঢ়তা ও সম্মুখ সারিতে তার নির্ভীক উপস্থিতি তার জীবনযাত্রাকে সংজ্ঞায়িত করে, যে গুণাবলী তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রেখেছিলেন। তিনি আরো বলেন, শত্রুদের সামনে তিনি ছিলেন অটল, কিন্তু বন্ধু ও সহকর্মীদের মধ্যে তিনি ছিলেন ভদ্র ও উৎসাহী। জনগণের উদ্দেশ্যে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, আপনারা এমন একটি জাতি যারা অন্য কারোর মতো নয়। ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে আপনারা শত্রুকে পিছু হটতে এবং হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছেন। নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে ইরান, আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নতুন গোপন স্থানে পুনরায় শুরু করতে পারে। তিনি বলেন, তেহরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি এবং আন্তর্জাতিক পরিদর্শনেও সম্মতি দেয়নি। স্থানীয় সময় শুক্রবার 4 জুলাই এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা স্থায়ীভাবে পেছনে ঠেলে দিয়েছি, তবে এটা স্পষ্ট তারা কিছু গোপন স্থানের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তিনি আরো যোগ করেন, তারা এখন পর্যন্ত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে পূর্ণাঙ্গভাবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমও তারা আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করেনি। এদিন গাজা যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, হামাস আমাদের প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আমি মনে করি আগামী সপ্তাহে একটি চুক্তি সম্ভব হবে। প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের সময় মার্কিন সামরিক বাহিনী ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে দেশটির কয়েকটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান পেন্টাগন। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না এবং তাদের কিছু কেন্দ্রের কার্যক্রম পুরোপুরি অজানা রয়ে গেছে। ইরানের পক্ষ থেকে এখনও ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আগের এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেছিলেন, আমরা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করি, কিন্তু যখন আমাদের বিজ্ঞানীদের লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয় তখন আত্মরক্ষা করা আমাদের অধিকার। তেহরান বরাবর বলছে তারা পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা বজায় রেখেছে এবং পশ্চিমা হামলায় অঞ্চলটি অস্থির করে তুলেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেওয়া যাবে না, ইউরোপীয় ইউনিয়নকে কড়া বার্তা চীনের।
ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে কোনোভাবেই পরাজিত হতে দেওয়া যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে স্পষ্ট বার্তা দিয়েছে চীন। এক ব্যতিক্রমী ও সরাসরি মন্তব্যে বেইজিং জানিয়েছে, রাশিয়ার পরাজয় হলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক মনোযোগ পুরোপুরি চীনের দিকে চলে আসতে পারে, যা তারা কোনোভাবেই চায় না। চলমান এই যুদ্ধ নিয়ে প্রকাশ্য নিরপেক্ষ অবস্থানে থাকলেও সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস এর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর 4 ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে। বৈঠক সম্পর্কিত অবহিত এক কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ মাধ্যমটি জানায়, ওয়াং ই জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার পরাজয় চীনের কৌশলগত স্বার্থে পরিপন্থী। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এর ফলে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবেলায় তাদের সমস্ত শক্তি নিয়োজিত করবে, যা বেইজিং এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠকে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ, বাণিজ্য ভারসাম্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে কঠিন সম্মানজনক আলোচনা হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ওই ওয়াং ই এর এই মন্তব্য ইঙ্গিত মেলে যে বেইজিং হয়তো ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক এমনটা চাইছে, যাতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় মনোযোগ দিতে না পারে। তীব্র আক্রমণের পর আরও 5 শহর দখলে নেওয়ার দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে 28 জুন থেকে 4 জুলাই পর্যন্ত রাশিয়ার সৈন্যরা খারকোভ অঞ্চল এবং দনেতস্ক গণপ্রজাতন্ত্রের কৌশলগত গুরুত্বপূর্ণ 5টি শহর মুক্ত করেছে। এক সপ্তাহে বেলট গ্রুপ নর্থ ইউনিটগুলো খারকোভ অঞ্চলের মেলোভয়ে বসতি মুক্ত করেছে। বেলট গ্রুপ সাউথ ইনস্টিটিউটগুলি শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে এবং দনেতস্ক গণপ্রজাতন্ত্রের ডেনেপ্রোচিতে বসতি মুক্ত করে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বেলট গ্রুপ সেন্ট্রাল ইউনিটগুলি দনেতস্ক গণপ্রজাতন্ত্র এবং ডেনেপ্রো অঞ্চলের ভূখণ্ডে আক্রমণাত্মক অভিযান চালিয়ে গেছে। তারা দনেতস্ক গণপ্রজাতন্ত্রের ডেমোক্র্যাট স্কাই ও রাজনের বসতি মুক্ত করেছে। সপ্তাহ জুড়ে বেলট গ্রুপ ইস্ট ইউনিটগুলো শত্রুর প্রতিরক্ষা গভীরে অগ্রসর হয়েছে এবং দনেতস্কের গণপ্রজাতন্ত্রের চেরনোভায় জিরকা বসতি মুক্ত করেছে। রাশিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে রাশিয়ার সৈন্যরা কিয়েভের সামরিক স্থাপনাগুলিতে একটি সামরিক বিমান ঘাঁটি এবং একটি তেল শোধনাগারে কিনঝাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সহ নির্ভুল অস্ত্র দিয়ে রাতারাতি বিশাল হামলা চালায়। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা নিয়ে ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করে দিয়েছে, আল আকসা মসজিদে ইসরায়েল রেড লাইন অতিক্রম করলে তার ফল ভালো হবে না। ইসরায়েলি ধারাবাহিক আক্রমণ এবং বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ থেকে পবিত্র স্থানটিকে রক্ষা করার অঙ্গীকার করেছে হামাস। গোষ্ঠীটি বলছে, যে কোনো মূল্যে তারা আল আকসার পবিত্রতা রক্ষা করবেই। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং গোষ্ঠীটির আল কুদুস বিষয়ক কার্যালয়ের প্রধান হারুন নাসের আল দিন শুক্রবার এক বিবৃতিতে জানান, পবিত্র স্থানটি ধর্মীয় এবং জাতীয় উভয় ক্ষেত্রেই অগ্রাধিকার পাবে। নাসের আল দিন বলেছেন, আল আকসা একটি রেড লাইন। আমরা মসজিদ এবং জেরুজালেমের বিরুদ্ধে দখলদারদের বিদ্বেষপূর্ণ পরিকল্পনা কার্যত করতে দেব না, তাতে যতই মূল্য চুকাতে হোক না কেন। তিনি ইসরায়েলি দখলদার পুলিশ বাহিনী এবং বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনের ইবাদতকারীদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়া এবং বল প্রয়োগ ও ইহুদিকরণ নীতির মাধ্যমে একটি নতুন স্থিতি অবস্থা আরোপের প্রচেষ্টার নিন্দা করেছে। নাসের বলেন, এই আক্রমণগুলি দখলদারদের আল আকসাকে তাদের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার এবং এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপের পদ্ধতিগত পরিকল্পনার অংশ। হামাস কর্মকর্তা ইসরায়েলি নিষেধাজ্ঞা, হয়রানি এবং গ্রেফতারের ক্রমবর্ধমান প্রবণতা সত্ত্বেও আল আকসা রক্ষার আহ্বানে সাড়া দেওয়ার ফিলিস্তিনিদের দৃঢ়তার প্রশংসা করেছেন। তিনি বলেন, তাদের দৃঢ়তা মসজিদ রক্ষার প্রতি অটল অঙ্গীকারের স্পষ্ট বার্তা।